নমস্কার, প্যাসেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বহুদিন পরে ভিডিও শুরু করছি। এখন তো যেগুলো ছাড়ছিলাম আমার শ্বশুর মারা যাওয়ার আগের কিছু ভিডিও করা ছিল, সেইগুলোই বহুদিন ভিডিও করিনি। মন টনও ভীষণ খারাপ, মানে এটা তো আমার একটা শখ ছিল, ভিডিওটা শখে করতাম, কিন্তু করতে ইচ্ছা করছিল না, কোনো কিছু না। ফেসবুকে হোম টাস্ক, ইউটিউব বেরিয়ে কোনো কিচ্ছু করছিলাম না। তা ভাবলাম না, এরকম বসে থাকলে তো মানে দিনকে দিন মানে এটা মানসিক হয়ে যাচ্ছে, মানসিক রুগী তৈরি হয়ে যাচ্ছে। আমি না, আবার এগুলো করি, এগুলো তো আমার পছন্দের জিনিস। আমি ওই লোকের সাথে বসে বসে এর নামে ওর নামে সমালোচনা করা, কুটকাচালি করা, আমি এই জিনিসগুলো পছন্দ করি না। আমি নিজের মতন নিজে থাকতে একটু ভালোবাসি। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে বাবুর তো কাজ বেশ কয়েকদিন হয়ে গেছে। আজকে 14 তারিখ, বাবু জানুয়ারির 24 তারিখে মারা গেছিলেন। তো যাই হোক, সময়টাকে তো আগাতে হবে। আর মাকে আজকে বেশ কয়েকদিন পরে মাসির বাড়ি মা কিছুদিন গিয়ে থাকবে। থাকার থেকেও বড় কথা, ওখানে মা ডাক্তার দেখায় মধ্যমগ্রামে। তো নারায়ণের একজন ডাক্তার, মেডিসিনের ভালো ডাক্তার, মধ্যমগ্রামে বসে, ওখানে দেখায়। তো মার একটু আবার পেটে টেটে ব্যথা করছে, তো একটা চেক আপ করাতে হবে। আমরাও সব করবো, আমার বরকে বিশেষ করে ফুল বডিটা চেক আপ করাবো। আমারও ইচ্ছা আছে একটু হার্টের ডাক্তার দেখিয়ে নিয়ে, তো সব কিছুই করবো। তো ভাবছি আজকেও ভিডিও করবো, সেইভাবে ঠিক করে উঠিনি, কিন্তু হঠাৎ মনে হলো না আজকে অন্তত একটা করি। একটু তো এতদিন পরে একটু বাইরে বেরোচ্ছি। তো সকাল সকাল উঠে রান্না টান্না সব হয়ে গেছে, ডিমের ঝোলটা ফুটছে, ওটা নামালে আমাদের মোটামুটি খাবারের ব্যবস্থা হয়ে গেছে। তো বড় মাসিদের বাড়ির থেকে অনেক বড় একটা মোচা পাঠিয়েছিল। আর দেখুন, এই দিকটা ধরলে না, আবার এই জানলার আলোটার জন্য কোনো কথা বলা যায়, এই দিকটা জানলার দিকে ধরলে আলোটার জন্য কোনো কথা বলা যায় না। তো বড় মাসিদের বাড়িতে একটা বড় বিচি কলার মোচা পাঠিয়েছিল, গর্ভ মোচা যেগুলোকে বলে। তো দুই জায়ের ঘরে হাফ কেটে লম্বা লম্বা করে ওদের দিয়ে দিয়েছি, আর হাফটা আমি নিয়েছি। তো ছোটো দেওর খাবে, ও ছোটো যারাও বাড়ি নেই, ওকে একটু দিলাম। মাসি শাশুড়িদের বাড়ি একটু নিয়ে যাচ্ছি রান্না করে, আমরা সকালে একটু খাবো। আর ডিমের ঝোল করছি, ভাত। আর আজকে একটা বেলপানা করেছি, কালকে একাদশী ছিল আমাদের, এই প্রথম একাদশী করলাম বাবুর ইয়েতে। তো কালকে আর বেলটা করে উঠতে পারিনি, স্কুলও ছিল, তো আজকে বেলটা পানা করেছি। বেলপানাটা এইমাত্র খেয়ে নিলাম, আপনাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। বহুদিন পরে তো ভিডিও করছি, সবাই একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, আমার পরিবারকে একটু আগিয়ে নিয়ে যাবেন, এটুকুই চাওয়া, আর বেশি কিছু নয়। তো সবাই একটু সাথে থাকবেন। তো চলুন দেখাই কী কী রান্না হলো আজকে। তো ডিমের ঝোলটা প্রায় হয়েও গেছে, আর একটু ঝোলটা টানিয়ে তারপরে বন্ধ করে দেবো, একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। কারণ আলুগুলো একটু বড় বড় দিয়েছি বলেই একটু টাইম লাগছে। তাও আজকে আর প্রেশারে সিটিও মানে আলাদা করে সিদ্ধ করে নিইনি। তো ছোটো দেওরে 2টো ডিম দিয়ে দেবো, আর আমরা 3জনে 3টে খাবো, আর দুপুরে তো মাসির বাড়িতেই খাবো। যেহেতু একাদশী গেছে, তাই আজকে সবার জন্যই ভাত নিয়েছি, ভাত খাবো সকালে। এই যে মোচার তরকারি মাসিদের এই টিফিন বক্সটায় অনেকটা নিয়ে নিয়েছি, যে দুপুরে যদি আমরাও খাই ওখানে গিয়ে, আর আমাদের এইটুকু রেখেছি। তরকারিটা আজকে বাদাম আর চিংড়ি মাছ দিয়ে করেছি। নিরামিষও, আমার মেয়ে বেশি নিরামিষ ভালোবাসে। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি। মাছগুলোকেও তো বহুদিন আপনাদেরকে দেখাই নাই, যে মাছগুলোকেও সকালবেলা তুলে, আগে আমার ডিউটি হচ্ছে ওদেরকে আগে খেতে দেওয়া, খেতে দিয়ে দিয়েছি অলরেডি। পুরো রোদ ঝলমলে একটা দিন আজকে। তো মাঠে গেলে দেখাবো, মাঠেই যাবো স্নান করতে। বেশ 3-4 দিন শ্যাম্পু করছি না, তো আজকে একটু মাঠে যাবো শ্যাম্পু করতে। আর মার মোনা গেছে মনে হয় মাঠে, মাসিদের বাড়ি একটু বাঁধাকপি নেবে, সেই বাঁধাকপি তুলতে গেছে। তো চলুন মাঠে স্নান করে আসি। ছুটির দিনগুলো এখন মাঠেই করি, কিন্তু বহুদিন আপনাদের সাথে মাঠটা শেয়ার করা হয় না, সেইটা দেখাবো আজকে। মা এইমাত্র মাসিদের বাড়ির জন্য কটা মটর শাক তুললো, আর মনে বাঁধাকপি তুললো। আর আগামীকাল তো শিবরাত্রি, কালকে দেখেছি লাদেন, আর লাদেনের মা পরশু দিনও নিয়েছে। আমাদের ওই ধুতরা ফুল, পাহাড়ি যে ধুতরা ফুল গাছটা, ওইখানে অনেক ধুতরা ফুল হয়েছিল, ওরা নিয়ে স্টোরে রেখে দিল। আর নেতিয়ে যাবে কিনা কে জানে, ফুলগুলো তো ফুটেই গেছিলো। রাম তুলসী পাতা দেখুন, একটা গাছ পুঁতেছিলাম, তার থেকে 6 লাভ হয়ে গেছে বীজ পড়ে পড়ে। এইবারও যা হয়েছে, এই বীজ পড়ে মানে এখানটা জঙ্গল হয়ে যাবে। এবার কিছু তুলে ফেলতে হবে। বহুদিন পরে আসলাম বলুন মাঠে আপনাদেরকে দেখাতে। ও মা এখান থেকে নিয়ে গেছে বাঁধাকপি তুলে। কালকে পরশুদিন প্রচুর বিনস তুলেছি, তারপরে শিম তুলেছি, মটরশুঁটি তুলেছি। এবার প্রচুর মটর শাক খাওয়া হয়নি, তো ঠিকঠাক তোলাই হয়নি। মটর শাকের মধ্যে প্রচুর মটরশুঁটি হয়ে গেছে। এই যে এখান থেকে বাঁধাকপি মা তুলে নিয়ে গেল।
আগে স্নানটা করবো, করে তারপরে একটু 5 মিনিট রোদে বসে তারপরে যাব। রোদে বসে দেখি যদি পারি একটা লাইভ করব। এই যে দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে এই যে মটরশুঁটি ভর্তি হয়েছে, কিন্তু এই যে বাজারে যেমন লম্বা লম্বা মটরশুঁটি হয় ওরকম না, সাইজগুলো একটু ছোট, কিন্তু প্রচুর হয়েছে প্রচুর। পালং শাকগুলো সব শীষ পালং বেরিয়ে গেছে, দেখি একটা দুটো নিয়ে গিয়ে এবার খেতে হবে। ডাঁটা আমার ভালো লাগে, এই ডাঁটাটা একটু কুমড়ো টুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে। কালকে দেখি বাজারে গেলে কটা চিংড়ি মাছ আনাবো ওখানে। আমি তখনই বলছি যে তুই একটু, হ্যাঁ হ্যাঁ তোমাদের দোষ না, ওরে আমি বলছি যে বুঝতে পারবে না পাতা নেই গাছটায়। চলে এসেছি স্নান করে, শ্যাম্পু ট্যাম্পু করে, একটু ঠান্ডা লেগে গেছে, গরম জলেই করেছি তবু ঠান্ডা লাগছে। একটু মাঠে বসবো, বসে তারপরে বাড়ি গিয়ে তারপরে রেডি হব। 1 মাসের মধ্যে তো পুজোটা দেবো না, তো ঠাম্মাদের বাড়ি গোপাল রয়েছে, দেখি কালকে গোপালগুলোকে নিয়ে যাবো বাড়িতে, যে বহুদিন মাস ঠাম্মাদের কাছে রয়েছে। ঠাম্মারা ভালোবেসে যত্ন করেই রাখে, ঠাম্মা তো এমনি ঠাকুর ঠাকুর ভালোবাসে। তো কালকে নিয়ে যাবো। মনে বেশি বলছিল, বলে আর কদিন বাবা থাক তারপর নিও। তাহলে না, আমাদেরও তো ঘরে কতদিন ওরা নেই, কালকে নিয়ে যাবো। ওদের জল মিষ্টিটা দেবো 1 মাস হলে, তারপরে সব পুজো টুজো দেবো, বৃহস্পতিবারে ঘর কাটবো। তো চলুন রেডি হব, তারপরে যাব। এখন তো আবার এক সমস্যা, সজলের নাকি লুজ মোশন হয়েছে, সজল এখন যেতে পারবে না। দেখা যাক অন্য কোনো ড্রাইভার দেখা হচ্ছে। তারপরে এখন সব মোটামুটি আমাদের স্নান টান করে গুছালেই হয়েছে। আমার তো হয়ে গেছে, মারও হয়তো ওইদিকে স্নান হয়ে গেছে, আমার বর আর মেয়ে বাকি, ওরা দুজন করলে তারপরে হয়ে যাবে। চলুন তাহলে একটু রোদে বসে নিই, তারপরে আপনাদের সাথে আবার গল্প করব। এই ফাঁকে একটু লাইভ করবো এখন ইউটিউবে। তো চলুন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মানে ড্রাইভারও এসছে, আমাদের দেরিও হয়ে গেছে, 1টা বাজতে যায়। তো চলুন, মা আজকে মাসিদের বাড়ি চলে যাচ্ছে বেশ কয়েকদিনের জন্য, ডাক্তার দেখিয়ে দুদিন বেরিয়ে তারপরে আসবে। দেখুন একটু চা খাবো, আমার শাশুড়ি একটু চা খাবে, চা খেয়ে তারপরে যাবো। এখন আমরা বারাসাতে, তো এ গেছে একটু মিষ্টি আনতে। চলুন মাসির বাড়ি চলে এসেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন খেতে দিয়েছে মাসি। ও শুটকি দিয়েই শুধু খাবে। এই যে আমার পর এখন খাচ্ছে শুটকি দিয়ে, মাসিরে বলে দিয়েছে শুটকি বাটা করতে। এই যে মাসি এর জন্য শুটকি বাটা করেছে, তিতর ডাল, এটা কি শিম পাতুরি, এই যে শিম চচ্চড়ি, আমাদের মোচা, ডিমের কোরমা। এই একটাই খাও, সকালে ডিম খাইছে ওইখানে। মা আরো তোমারটাও নিয়ে আসো মাসি। হ্যাঁ ও মানে সব ভাত শুটকি দিয়ে খেয়ে নিচ্ছে, ভালো বানাইছে শুটকি। চলুন এখন বাড়ি চলে যাবো, মেয়ে থাকবে আজকে, ও কালকে যাবে, আর আমার শাশুড়ি তো থাকবে, কদিন ডাক্তার দেখাবে, তো এই আর আমি এখন বাড়ি চলে যাবো। তো চলুন বেরোই, চাটা খাওয়া হয়ে গেছে, মাসি মিষ্টি দিল, চপ দিল, মিষ্টি খেয়ে গা পাকাচ্ছিল। পল আবার আমের চপ আর লঙ্কার চপ আনলো, ওগুলো খেলাম। তো চলুন বেরোই, যে আমার মেয়ে থাক। মা চলে গেলাম।